অ্যাপল যাই করুক না কেন সেইটা নিয়ে ট্রল করা কিন্তু স্যামসাং এর একটা পুরনো অভ্যাস। কিন্তু মজার ব্যাপার হলো যেই ফিচারের জন্য তারা অ্যাপলকে পচায় ঠিক কয়েক মাস পরেই কিন্তু তারা একই পথে হাঁটে। যেমন ধরেন আইফোন 7 থেকে অ্যাপল যখন হেডফোন জ্যাকটা সরাই ফেললো, স্যামসাং এইটা নিয়ে চরম পর্যায়ে ট্রল করা শুরু করলো। কিন্তু কয়েক বছর যেতে যেতেই স্যামসাং কিন্তু ঠিকই তাদের ফ্ল্যাগশিপ থেকে টুক করে হেডফোন জ্যাকটা গায়েব করে ফেললো। তারপর আইফোন 12 এর বক্সে চার্জার নেই বলে স্যামসাং কিন্তু তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে অনেক হাসাহাসি করেছিল। অথচ আজ স্যামসাং এর বাজেট ফোন থেকে শুরু করে ফ্ল্যাগশিপ কোনো ফোনের বক্সে কিন্তু চার্জার নেই। এভাবে বলতে থাকলে লিস্ট কেবল বাড়তেই থাকবে, যেমন টাইটেনিয়াম বডি, ইকোসিস্টেম এবং ফ্ল্যাট ডিসপ্লে এক্সেট্রা এক্সেট্রা। তবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি স্যামসাং এর চাইতে অ্যাপলই বেটার? অ্যাকচুয়ালি অ্যাপল কাস্টমার সাইকোলজি এবং মার্কেটে নতুন ট্রেন্ড সেট করতে ওস্তাদ। তারা জানে কখন কোন স্টেপটা নিলে সেটা মার্কেটে স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তবে এখানে স্যামসাং অনেকটা সেফ প্লেয়ার। তার আগে জিনিসটাকে ট্রল করে হাইপে তোলে, তারপর মার্কেট রিসার্চ করে দেখে কাস্টমাররা অ্যাকচুয়ালি এই চেঞ্জেসটা অ্যাকসেপ্ট করতেছে কিনা। যখন থেকে কাস্টমাররা অলরেডি এই চেঞ্জেসটার সাথে অ্যাডপ্ট করে ফেলেছে এবং মার্কেট পুরা রেডি, তখন তারা নিজেরাও এই ফিচারটা ইমপ্লিমেন্ট করে প্রফিট ম্যাক্সিমাইজ করে।